বস্তির ক ব্লকে আগুনে পুড়ে যাওয়া দোকানের মালপত্রের সামনে দাঁড়িয়েছিলেন ময়না বেগম। তার চোখে অবিশ্বাস, মুখে অসহায় দীর্ঘশ্বাস। গতকাল মঙ্গলবার বিকেলে করাইল বস্তিতে লাগা আগুনে শুধু ময়না বেগমের একটি দোকান নয়, তার অনেক দিনের লড়াই, পরিশ্রম আর স্বপ্নকে ছাই করে দিয়েছে। গতকাল বিকেল 5:30টার দিকে ফায়ার সার্ভিস মহাখালীর করাইল বস্তিতে আগুন লাগার তথ্য জানায়। গতকাল রাত 10:35 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। করাইল বস্তির ক ব্লকে ময়না বেগমের একটি দোকান ছিল, যেখানে তিনি কাপড় সেলাইয়ের কাজ করতেন। পাশাপাশি পাইকারিতে টঙ্গী ও নারায়ণগঞ্জ থেকে তোয়ালে এনে গুলশান, বনানীতে বিক্রি করতেন। এ দোকানই ছিল ময়না বেগমের সংসারের প্রধান ভরসা। দোকানটির পেছনে ছিল নিজেদের থাকার ঘর। ঘরে থাকতেন স্বামী, মেয়ের জামাই ও নাতিকে নিয়ে। দোতলায় ছাদে আরও একটি কক্ষ ময়না বেগম করেছিলেন তারই পরিশ্রমের অর্থে। আগুনে এগুলো সব পুড়ে গেছে। ময়না বেগমের সঙ্গে কথা হয় আজ বুধবার সকাল 10:30টার দিকে। তিনি তখন তার দোকানের পুড়ে যাওয়া জিনিসপত্রের স্তূপ উল্টে পাল্টে দেখছিলেন, কোনো কাপড় কিংবা তোয়ালে ভালো আছে কিনা। ময়না বেগম বলেন, আগুনের সূত্রপাত তার ঘর ও দোকানের 4 থেকে 5টা ঘরের পরে ছিল। ঘরে তখন তিনি, মেয়ের জামাই ও নাতি ছিল। কিছু বুঝে ওঠার আগেই আগুন কাছাকাছি চলে আসে। গায়ে প্রচণ্ড তাপ লাগতে শুরু করে। এক পর্যায়ে বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় ঘর অন্ধকার হয়ে যায় বলে জানান ময়না বেগম। তিনি বলেন, তখন কোনো মতে যানটা নিয়ে বের হয়েছি। আমি আর আমার সেলাই মেশিন সঙ্গে নিচ্ছি। মেয়ে জামাই ফ্রিজটা মাথায় নিছে। আগুনে ময়না বেগমের সবকিছু শেষ হওয়ার ঘটনা গতকালের প্রথম নয়। 2017 সালেও আগুনে সব হারিয়েছিলেন তিনি। ময়না বেগম বলেন, সেবারও দোকান, ঘর, মালপত্র কিছুই বাঁচাতে পারেননি, কিন্তু হাল ছাড়েননি। ঋণ করে, ধার দেনা করে আবার সব শুরু করেছিলেন। তার এখন 2 লাখ টাকার মতো ঋণ আছে। ময়না বেগম জানান, তার দোকানে আনা মালপত্রের প্রায় 30,000 টাকা ছিল। প্রতিদিন হিসাব করে এগোচ্ছিলেন তিনি, ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিলেন। কিন্তু গত রাতের আগুন তাকে আবার শূন্যে নামিয়ে দিল। আগুন নেভার পর এসে দেখেন, দোকানে থাকা তোয়ালে, সেলাইপত্রের মাল, কাপড়, আলমারি, খাট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব পুড়ে অঙ্গার হয়ে গেছে। ময়না বেগমের স্বামী মোহাম্মদ রাসেল মিয়া বনানীর একটি বেসরকারি অফিসে কাজ করেন। ময়নার সঙ্গে কথা বলার সময় তার মুঠোফোন বেজে ওঠে। আলাপ শুনে মনে হয় অপর প্রান্ত থেকে কেউ একজন তাদের খোঁজ খবর নিচ্ছিলেন। রাসেলের কণ্ঠে তখন শুধুই হতাশা। তিনি মুঠোফোনে বলেছিলেন, অবস্থা আর কিছুই নাই স্যার, সবই শেষ হয়ে গেছে। দোকানের সেলাই মেশিন আর ঘরের ফ্রিজ বাদে কিছুই বের করতে পারি নাই স্যার, বাদবাকি সব পুরো শেষ। সকাল 10টার দিকে সরজমিনে দেখা যায়, করাইল বস্তির বউবাজার এলাকার যে অংশে আগুন লেগেছে সেখানে উৎসুক মানুষের ভিড়। রাস্তায় পা ফেলার মতো জায়গা নেই। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা নিজেদের ঘরের পোড়া জিনিসপত্র সরিয়ে জায়গা পরিষ্কার করছেন। গতকালের আগুনে করাইল বস্তির বউবাজার এলাকার কুমিল্লাপট্টি, বরিশালপট্টি ও ক ব্লকের ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে এই বস্তির 1000 খানেক ঘর পুড়ে গেছে।